হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে তাবাসসুম বলছি। আজকে একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদেরকে করে দেখাবো মুগ ডাল দিয়ে খাসির মাংস। চলো তাহলে আমরা পুরো রেসিপিটা দেখে আসি কিভাবে রান্না করেছি আমি। প্রথমে একটি কড়াই ইন্ডাকশনে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমরা হালকা একটু ভেজে নিব আগে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি সমস্ত উপকরণ কিন্তু উপরে লিখে দিয়েছি বন্ধুরা। একটা সুন্দর অ্যারোমা বের হয়ে আসলে আর পেঁয়াজটা হালকা একটু লালচে হলে আমরা তখন দিয়ে দিব বাটা মশলাগুলো, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখন এগুলা একটু ভালো করে কষে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলা কষা হয়ে এলে আমরা দিয়ে দিব লবণ। এখন আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে পেঁয়াজটা একটু গলে যায়। তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম রেডি যে আমরা মাংসের মশলাটা পাই, কিনতে পাওয়া যায় প্যাকেট, সেটার গুঁড়া। এটা ইচ্ছা করলে বাসায়ও তৈরি করে নেওয়া যায়। আমি আজকে প্যাকেটেরটা ইউজ করছি এখানে। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে আমরা ঢেকে সিদ্ধ হতে দিব, মানে পেঁয়াজ টিয়াজ যেন একদম ভালো করে গলে যায়। দেখো তেলটা উপরে ভেসে উঠছে, মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে খাসির মাংসটা দিয়ে দিব। আমি ভালো করে ভিনেগার আর লবণ দিয়ে খাসির মাংসটা ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। এখন খাসির মাংসটাকে ভালো করে আমাদের কষাতে হবে। কষায় এটাকে সিদ্ধের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তাহলে এটা সিদ্ধ হতে থাক, ফিরে আসছি। দেখো এখানে পানি উঠে গেছে অনেকটা। এখন এখানে আমরা দিব টক দই। আমি টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। তারপরে খাসির মাংসটাকে আমরা খুব ভালো করে কষাবো। 2-3 বার পানি দিব আর কষাবো। খাসির মাংস যত ভালো কষানো যায় রান্নাটা তত ভালো হয়। বারবার দেখো এরকম তেল উঠে আসবে আর বারবার একটু পানি দিয়ে এটাকে আমাদের কষায় নিতে হবে। অবশ্যই এখানে গরম পানি ইউজ করবে। আমি 2 থেকে 3 বার খাসির মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে নাড়তে একদম তেল ওঠা পর্যন্ত আমরা খাসির মাংসটাকে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল।
মুগ ডালটা আমি 60% হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মুগ ডালটা সহ ভালো করে একটু খাসির মাংসটাকে কষায় নিব। মুগ ডাল দিয়ে না কষালে মুগ ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন আমরা এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমাদের ডালটাও সিদ্ধ আছে, আবার আমাদের খাসির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে 90%। এখন ঝোলের পানিটা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে জাল দিব। তাহলে ফিরে আসছি 10-15 মিনিট পরে। দেখো বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপরই 10 মিনিট রেখে দিব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজটিকে লাইক ফলো করে আমার সাথেই থাকবা। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।